উনি যে বললো ওনার গুলি ধরে আমরা আনছি, আমরা গুলি কোথায় পাবো? আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা খাঙ্কির বুঝ ছাইরা দে। আমের মেয়ের ঘটনা সিনেমাকেও হার মানাতে যাচ্ছে। এবার সেই অপহরণকারী ছেলে লাইভে এসে যে তথ্য দিলেন তাতে মনে হচ্ছে ইমাম এবং ইমামের মেয়ে দোষী, এবং ইমাম যে তথ্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে সেই অপহরণকারী দোষী। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে নতুন বিষয় জানতে পারেন, ঘটনার নতুন মোড় নিয়েছে, নতুন ভাবে সবকিছু তুলে ধরা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই নতুন সংবাদটি শোনার সুযোগ করে দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখি, তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। তালা মাইরা রাখছে আমার বউকে, আমরা হাতুড়ি দিয়া তালা ভাঙ্গা আমার বউকে আমি নিয়ে আসছি। এইসব বিষয় সব ভুয়া বলছে আমার শ্বশুর। সাথে গেছি, আমার আব্বু ওরা মাইনা নিব না, আমি চাই উনি মাইনা নেকে দেন। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মারা লাইব। আমি ব্যবসা করি প্লাস পড়ালেখা করি। আমরা অস্ত্র কি, আমরা অস্ত্র কোথায় পাবো? তার জন্য আমরা কোনো রাজনীতি দলের সাথে সংযুক্ত না। তালা মাইরা রাখছে আমার বউকে, আমরা হাতুড়ি দিয়া তালা ভাঙ্গা আমার বউকে আমি নিয়ে আসছি। সদর ভাই, আমার বাসায় তো হামলা করছে মেয়েরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবিদ। ইতিমধ্যে আমার একটাই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরা বাংলাদেশে অনেকেই তোলপাড় করছে যে আমি আমার শ্বশুরের মেয়েকে নিয়ে অপহরণ করেছি। আরও তিনি বলছে আমরা নাকি অস্ত্র নিয়ে তার বুকে ধইরা আমার বউকে আমি নিয়ে আসছি। সে আমার বিবাহ করা বউ, আমাদের বাসায় হাতুড়ি ছিল, তিনি তালা মাইরা রাখছে আমার বউকে, আমরা হাতুড়ি দিয়া তালা ভাঙ্গা আমার বউকে আমি নিয়ে আসছি। আমরা ছাত্র মানুষ, আমি ছাত্র, আমি পড়ালেখার পাশাপাশি ছোট একটা দোকান করি। সুমিত আমার বন্ধু, সেই সুবাদে সে আমার কাছে আসছে। কিন্তু অস্ত্র, এইসব অস্ত্র আমরা কি চিনি না। অস্ত্র আমরা কোথায় পাবো? আমরা ছাত্র মানুষ। এইসব বিষয় সব ভুয়া বলছে আমার শ্বশুর। আমার শ্বশুর চাচ্ছে আমাদের ক্লাবে, আমাদের পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য। আমরা কোনো রাজনীতি দলের সাথে সংযুক্ত না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলি। আমি ব্যবসা করি প্লাস পড়ালেখা করি। আমরা অস্ত্র কি, আমরা অস্ত্র কোথায় পাবো? আমরা আবার অস্ত্রের ব্যবসা করি। আমাদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আমাদের কোনো ইয়ে আছে নাকি, দাগ আছে নাকি। আর আমরা অস্ত্র কোথায় পাবো? অস্ত্র তো আমরা জীবনে চোখেই দেখি নাই। তাহলে উনি যে বললো ওনার গুলি ধরে আমরা আনছি, আমরা গুলি কোথায় পাবো? আমরা তো এইসব বিষয় কিছু জানি না। আমাদের বাড়িতে হাতুড় ছিল, আমি হাতুড় দিয়া তালা ভাঙ্গা আমি আমার বউরে নিয়ে আসছি। কিন্তু যে উনি বললো যে গুলি ধরছি, পিস্তল ধরছি, গুলি পিস্তল আমরা কোথায় পাবো? আমরা ছাত্র মানুষ, আমরা তো এইসব কিছু জানি না। সুমিত আমার বন্ধু, তাই সুমিত আমাকে হেল্প করছে। আমি নিজে তালা ভাঙ্গা আমার বউরে আমি বাইক করে নিয়ে আসছি। কিন্তু আমাদের কোনো অস্ত্র, বন্দুক, পিস্তল এইসব ভুয়া। আমরা তো এইসব জীবনে চোখেই দেখি নাই। তাহলে আমরা এইসব নিব কিভাবে? আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দেই তখন তারা ওই তালা ভেঙে আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অস্ত্র মুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও না। জঘন্য হামলা করছে, আর কি দিতে হবে বলেন? আমি অসহায়। ওসি ফোন দিছে যে আপনার ছেলেকে সরায় রাখে। একটা ওসি কি এই কাজ করতে পারে? 14 তারিখের আগে দেখাইতে পারবে না, এমন একটা ভিডিও তারা দেখাইতে পারবে না। এই ওসি এবং আয়ু তাদেরকে প্রত্যাহার করতে হবে। আমার মেয়ের যে জন্ম তারিখটা দিছে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই তারিখে আমি বিবাহ করিনি। প্রেম ঘটিত নাটক ওসি সাহেব সাজাইছে। এই জন্য আমরা যারা গাফলিতি করছে, এই ওসি নাসির তার প্রত্যাহার চাই। মানে প্রশাসন জবানবন্দি নিল, এটা 1 ঘন্টার ভিতরে সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল। একজন ইমাম হিসাবে সত্য বলার কি আমার অধিকার নাই? একজন বাবা হিসাবে কি আমার মেয়েকে রক্ষা করার জন্য, একজন বাবা হিসাবে একজন মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য আমি কি এই সত্যটা বলতে পারি না? সবচেয়ে আক্ষেপের বিষয় হলো
যেখানে আমাদের এমপি মহোদয় SM রফিকুল ইসলাম বাচ্চু ভাই উনি বলার পরেও এখন পর্যন্ত তাদেরকে ধরে নাই। এই যে কাহিনী হইতেছে তারপর যে মান সম্মান আছে অনেক কোনো মান সম্মানই নাই কথা বলে কারণ মান সম্মান সমাধান দিল আমার কোনো মান সম্মান নেই। সজল ভাই আমার বাসায় তো হামলা করছে মেয়েরা, আমার বাসা দিয়েছে না, বাসা দিয়েছে না। পুলিশ কই বাংলাদেশ পুলিশ কই টাইম লাগলো কম্পিউটার ফুল লাগা যাই হোক দর্শক মণ্ডলী, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলেন। এই ভিডিওর ভিতরে যে কথাগুলো তুলে ধরেছে আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।